হঠাৎ করেই দেশীয় ফুটবল অঙ্গনে জোর গুঞ্জন ঢাকায় পা রেখেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিনিধি দল। ভারতের মাঠ ও সার্বিক সুবিধাদি নিয়ে অসন্তোষ প্রকাশের পরপরই তাদের এই দল সরাসরি পরিদর্শনে এসেছে ঢাকার জাতীয় স্টেডিয়াম। বাফুফে সভাপতি তাবিথ আওয়ালের সাথে সৌজন্য সাক্ষাতের সূচি থাকায় ফুটবল প্রেমীদের মনে প্রশ্ন জেগেছে, তবে কি অলক্ষ্যে লাল সবুজের আঙিনায় আসছে সাম্বা ফুটবলের দূতি? প্রতিনিধি দলের এই সফরকে কেন্দ্র করে ব্রাজিল বাংলাদেশ প্রীতি ম্যাচের জোর আলোচনা শুরু হলেও মাঠের হিসাব কিন্তু ভিন্ন কথা বলছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এই মুহূর্তে সেলেসাওদের সাথে বাংলাদেশের কোনো অফিসিয়াল ম্যাচ আয়োজনের চুক্তি বা সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। তাছাড়া সামনেই বাংলাদেশের গুরুত্বপূর্ণ আসিয়ান কাপ মিশন। এই সময়সূচির ব্যস্ততা এবং অর্থনৈতিক বিশাল চাপের কারণে হুট করে ব্রাজিলের সাথে প্রীতি ম্যাচ আয়োজন করা বাফুফের জন্য বাস্তবিক অর্থেই অসম্ভব। নেপথ্যের মূল খবর হলো, সম্প্রতি ভারত সফরকে কেন্দ্র করে বাংলাদেশের কাছে একটি যৌথ প্রস্তাব এসেছিল, যেখানে বাংলাদেশকে ব্রাজিলের সাথে একই উইন্ডোতে ম্যাচ খেলার অফার দেওয়া হয়। তবে শর্ত ছিল, সাম্বা তারকাদের আনায়ন ও ইভেন্ট ম্যানেজমেন্টের মোট খরচের অর্ধেক বহন করতে হবে বাফুফেকে। বিপুল পরিমাণ এই আর্থিক চাপ একা নিতে রাজি না হয়ে সাফ জানিয়ে দেওয়া হয়, সরকারিভাবে সম্পূর্ণ অর্থায়ন বা স্পন্সরশিপ না থাকলে বাফুফে নিজস্ব তহবিল থেকে এই বিশাল অঙ্কের অর্থ খরচ করবে না। ফলে সেই আলোচনা সেখানেই থমকে যায়। তাহলে ঢাকাবাসীকে কেন এই পরিদর্শন? ধারণা করা হচ্ছে, ব্রাজিলের ভারত সফর চলাকালীন তাদের প্রস্তুতি, হাই পারফরমেন্স ট্রেনিং ক্যাম্প কিংবা প্রস্তুতিমূলক কর্মকাণ্ডের বিকল্প ভেন্যু হিসেবে ঢাকার পরিকাঠামো খতিয়ে দেখতেই এই ঝটিকা সফর। হুট করেই ব্রাজিলের প্রতিনিধিদের বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিদর্শন দেশের ফুটবলের জন্য কি কোনো আন্তর্জাতিক দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দুয়ার খুলবে?